নমস্কার বন্ধুরা, সর্বাণী লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজ করব সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের কোপ্তাকারি। গরম ভাত, লুচি বা পরোটার সাথে সয়াবিনের কোপ্তাকারির স্বাদ অনবদ্য। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। গ্যাস অন করে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইতে জল নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জল ফুটে গেছে, এবার আমি সমস্ত সয়াবিনগুলো দিয়ে দেব। 1 থেকে 2 মিনিটের জন্য সয়াবিনগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। সয়াবিনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করা সয়াবিনগুলো আমি ঝুড়িতে দিয়ে ঠান্ডা জলে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। এবার সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলগুলো আছে সেগুলো ভালো করে হাতের সাহায্যে চিপে নিয়ে আমি অন্য একটি পাত্রে তুলে রাখছি। এরপর একটা বড় মিক্সির জার নিয়ে সমস্ত সয়াবিনগুলো মিক্সির জারের মধ্যে ঢেলে নেব। এখানে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেবো স্বাদ মতো নুন, এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবার জল ছাড়া সয়াবিনটা ভালো করে পেস্ট করে নিতে হবে। বেটে রাখা সয়াবিনটা একটা অন্য পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। আমি দোকানের কেনা ছানা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে পাতা ছানা বা পনির দিতে পারেন। ছানাটা দিয়ে এখানে সয়াবিনটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ ময়দা। এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট কোপ্তার শেপ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। কোপ্তাগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি রান্নাটা সাদা তেলেই করেছি। কোপ্তাগুলোকে আমি তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। কোপ্তার কারির জন্য এখানে আমাকে একটা মশলা বেটে নিতে হবে। তার জন্য লাগবে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতে নেবেন। আলু ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলেই আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে হালকা হাতে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার বেটে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষে নেব। এবার এর মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো, স্বাদ অনুপাতে নুন অ্যাড করব। যেহেতু নিরামিষ রান্না তাই চিনি দিলে স্বাদটা খুব সুন্দর লাগে। লাস্টে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা আমার দেয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে। মশলাটা যাতে ধরে না যায় সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি, দিয়ে আবার মশলাটা ভালো করে কষছি। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কত সুন্দরভাবে কষা হয়ে গেছে। মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমার জল দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে নেড়ে নেব। 2 মিনিট পর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমার কোপ্তা কারি রেডি হয়ে গেছে। নামাবার আগে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে ঘি দিলে রান্নার স্বাদ আরও অনবদ্য হয়ে যায়। এখানে আমার সয়াবিনের কোপ্তা কারি রেডি।